এখন সকাল 7টা বাজে, আমরা একদম রেডি হয়ে গেছি উদয়পুরে। প্রচণ্ড ঠান্ডা রয়েছে, এখন আলোও ফোটেনি, দু একটা গাড়ি চলা শুরু হয়েছে। তো যাই হোক, এখন আমরা আজকে আমাদের আসলে যেহেতু লাস্ট ডে রাজস্থানের ট্যুরের, তো সেই জন্য কিপ ইট দেয়ার বাবা, ইউ কিপ ইট দেয়ার, আই টেক ইট, তো সেই জন্য আমরা এখন বেশ কয়েকটা প্রোগ্রাম রয়েছে লাইন্ড আপ দেওয়া, মানে ওগুলো একদম কমপ্লিট আজকে এনিহাও করতেই হবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি, মানে 7টার মধ্যেই আমরা একদম বেরিয়ে যাচ্ছি, মানে আমরা রেডি। এখন আমরা ওয়েট করছি আমাদের গাড়ি আসার জন্য, গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব। অনেকগুলো জায়গায় যাওয়ার রয়েছে আজকে, চিত্তরগড় যাওয়ার রয়েছে, দেন আজমের শরীফ হয়তো ফেমাস, নাম করা তোমরা জানো সবাই, দেন পুষ্করের মন্দির দেখারও ইচ্ছে রয়েছে। তো এই 3টে প্রোগ্রাম আজকে রয়েছে, এই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন 7টা বেজে গেছে, চা খেয়ে নিয়েছি এখান থেকে। এখন উদয়পুর থেকে আমরা যাচ্ছি চিত্তরগড়। তো চিত্তরগড় ফোর্ট আছে যেখানে, ও ফোর্টে যাব। দেন আরও অনেকগুলো প্ল্যান রয়েছে, কয়েকটা জায়গায় যাওয়ার। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। এখন বাজে 9:30 হয়ে গেছে, 9:30 পৌনে 10টা প্রায়। আমরা উদয়পুর থেকে এখন চলে এসেছি চিত্তরগড় ফোর্টে। এই জাস্ট ফোর্টে পৌঁছলাম, টিকিট কাটা হয়ে গেছে, এখন ভেতরে ঢুকছি। আর এখন পুরো ফোর্ট এক্সপ্লোর করব। ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য চিত্তরগড় ফোর্ট। সামনে যে প্যালেসটা দেখছো, এটা হচ্ছে, এই প্যালেসটাতে হচ্ছে রানীরা থাকতেন। এই জায়গাটাতে, এটা হচ্ছে ওনাদের জায়গা, রানীদের থাকার জায়গা। আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা টানেলের এন্ট্রেন্স। এখান থেকে রানীরা স্নান করতে যেত 3 কিলোমিটার দূরে, মানে হেঁটে তারপর স্নান করতে যেত। সেই জায়গাটাও আমরা কোথায় যেত সেই জায়গাটাও আমরা পরে দেখব। এটা হচ্ছে সেই এন্ট্রান্স স্নান করতে যাওয়ার রানীদের। চিত্তরগড় ফোর্ট কিন্তু এই ফোর্টকে কিন্তু 3বার অ্যাটাক করা হয়েছিল। মানে একবার আলাউদ্দিন খিলজি করেছিল, একবার বাহাদুর শাহ অফ গুজরাট উনি করেছিলেন, আর লাস্ট অ্যাটাক হয়েছিল বাই আকবর 1568 সালে। আর এখন যে সামনে যে প্যালেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মীরাবাইয়ের প্যালেস। উনি থাকতেন এই জায়গাটাতে, মীরাবাই। তো এখন আমরা যাব হচ্ছে মীরাবাইয়ের মন্দিরটা দেখতে। এটা হচ্ছে 1200 বছর পুরনো মন্দির, রাধা কৃষ্ণ বলরামের মন্দির। এটা হচ্ছে জাস্ট মীরাবাইয়ের মন্দিরের পাশেই এই মন্দির রয়েছে। আর এই হচ্ছে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির, যেই মন্দিরে কিন্তু উনি কৃষ্ণ ভজন করতেন, নাচ করতেন। এই হচ্ছে সেই মন্দির। মীরাবাইকে কিন্তু অনেকভাবে মানে কি বলবো, প্রতারণার সম্মুখীন হতে হয়েছিল। এই হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। ওনাকে মানে অনেকবার মারার চেষ্টা করা হয়েছিল, মানে পয়জন দিয়ে, কিন্তু সেই পয়জন মানে চেঞ্জ হয়ে অমৃত হয়ে গেছিলো। তারপরে সাপ পাঠানো হয়েছিল, সেই সাপ মানে চেঞ্জ হয়ে গিয়ে ফুলের মালা হয়ে গেছিলো। কারণ উনি এত বড়ই কৃষ্ণ ভক্ত ছিলেন যে ওনার ভক্তিতে সেই শক্তি ছিল, যাতে কিনা এগুলো চেঞ্জ হয়ে গেছিলো। সেই জন্য ওনাকে কিন্তু কেউ মারতে পারেননি। অনেক কষ্টে উনি তারপরে কিন্তু চিত্তরগড় ফোর্ট ছেড়ে উনি চলে গেছিলেন দ্বারকাতে। সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। আর আমরা যাব সামনেটা। আর এই যে তোমরা গার্ডেনের মতো যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই জায়গা যেইখানে কিন্তু একবার নয় 3বার রানীরা জহার করেছিলেন। আমরা সেই জহারের সামনেটাও আমরা গিয়ে দেখব।
আর সামনে যে তোমরা মনুমেন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজয় স্তম্ভ আর কি। এইটা বানাতে সেই সময় 90,000 টাকা খরচা হয়েছিল আর 10 বছর লেগেছিল এই স্তম্ভটা বানাতে। তো আমরা এখন এই যে এই মন্দির আর জওহরের যে স্থল সেই সামনেটা এখন আমরা যাব দেখতে। महाराजा हॉर्स पे बैठते हैं केसरिया घोड़ा। सो बैक साइड में एलिफेंट रखते हैं, आपको बताया एलिफेंट शांति का प्रतीक होता है और बैक साइड में शांति बनेगा। हॉर्स आगे होता है, हॉर्स विजय का प्रतीक। बचे हुए मुस्लिम को महाराजा छोड़ देते हैं कि तुम लोग रिटर्न हो जाओ, इसको मार नहीं रहे, इसको छोड़ रहे। मारते तो हॉर्स के दोनों पैर नीचे होते, बट हॉर्स ने पैर फोल्ड कर। हिंदू की यही कमी रही है, बैक साइड से टेकने। हमारे मेवाड़ में आज भी कहते हैं अपना हाथ तेल में डालो, उसके बाद हाथ को बाहर निकालो, हैंड को फिर वापस तिल। আমরা এখন এসে গেছি ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দিরের একদম সামনে, মানে মন্দিরেই আর কি এসে গেছি। তো আমি যে তোমাদের আগে যে দেখিয়েছিলাম যে রানীরা কোথায় স্নান করতে যেতেন আর কি 3 কিলোমিটার হেঁটে, এই হচ্ছে সেই জায়গা। এটা কিন্তু ন্যাচারাল ওয়াটার, মানে স্প্রিং ওয়াটার, কোথা থেকে জলটা আসে কেউ জানে না। আর এইখানটার আর একটা মাহাত্ম্য রয়েছে, যখন জওহর হয়েছিল আর কি, রানীরা আগে এখানে এসে স্নান করেছিলেন। স্নান করে দেন তারপরে এই পাশেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির, ওইখানে পুজো করে একদম মানে নিউলি ওয়েড আর কি, নতুন বিবাহিত মহিলা বউরা যেরকম সাজে ওই রকম সেজে গয়নাগাটি পরে তারপরে কিন্তু ওনারা আর কি গেছিলেন জওহর করতে। খুবই প্যাথেটিক, মানে জাস্ট ভাবা যায় না। এই হচ্ছে সেই মন্দির। তো আমরা মন্দিরের ভেতরেও যাব, ভেতরে গিয়েও দেখব। এই হচ্ছে মন্দিরের ভেতরে, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির, এখানে পুজো করে তারপর ওনারা যেতেন। এই হচ্ছে সেই প্যাথেটিক জায়গা। 3 বার অ্যাটাক হয়েছিল আর 3বার কিন্তু রানীরা জওহর করেছিলেন, যেটা পদ্মাবতী মুভিতে যেটা দেখানো হয়েছিল যে এই হচ্ছে মানে যে জওহর করেছিলেন রানীরা, এইখানটাতে হয়েছিল সেই জওহর। আর সেই পদ্মাবতী সাথে যে জওহরটা হয়েছিল সেই সময় 16,000 মানে দাসী ওনার সাথে জওহর করেছিলেন। এখন এই জায়গাটা আর কি পুরোটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সেই বিজয় স্তম্ভ। এখন আমরা এসেছি পদ্মিনী মহলে। এটা হচ্ছে পদ্মিনীর দেবীর আর কি, পদ্মিনী সব দাসীদের মহল, একদিকে এইদিকে সব দাসীরা থাকতো। তা এখন আমরা পদ্মিনী মহলে ঢুকে গেছি। তো মেইন যেখানে পদ্মিনী থাকতো, রানী পদ্মিনী, তো সেখানেই যাচ্ছি। রানী পদ্মিনী থাকতো জলমহলে, এটা হচ্ছে সেই জলমহলে যাওয়ার রাস্তা। তো এখন আমরা যাচ্ছি দেখতে জলমহলটা, যেখানে রানী পদ্মিনী থাকতো। এই হচ্ছে সেই জায়গা যেইখানে রানী পদ্মিনী থাকতেন। এই হচ্ছে জলমহল, এই যে চারিদিকে জল রয়েছে। আর এই হচ্ছে মানে জায়গা, মানে মহল আর কি, ছোট্টই। এইখানে থাকতেন হচ্ছে রানী পদ্মিনী। রানী পদ্মাবতীর যে সার্ভেন্টরা, যারা দাসীরা থাকতো, তাদের এক একজনের এক একটা রুম, ছোট ছোট ব্যালকনির মতো হতো। এই জায়গাটা হচ্ছে ওই যে রানী পদ্মিনী মহলের ঢোকার আগের যে জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গাটা। এটা হচ্ছে বাইরের থেকে যে যে জলমহল, যেখানে রানী পদ্মাবতী থাকতেন। চিত্তরগড় ফোর্টের লাস্ট পয়েন্টে এখন আমরা চলে এসেছি। এই গেটটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরে বানানো হয়েছে, মানে বেশি পুরনো নয়। আর এই মহলে এই ফোর্টে কিন্তু তোমরা পুরোটাই গাড়ি নিয়ে ঘুরতে পারবে। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সব আয়ুর্বেদিক গাছ রয়েছে। আর ওই দূরে রয়েছে পুরো আরাভালি ভ্যালি চারিদিকে। আর এই হচ্ছে সেই প্রোটেক্টেড ওয়াল, চিত্তরগড় ফোর্টের প্রোটেক্টেড ওয়াল। আর যে মুভিটাতে যে দেখানো হয়েছিল আলাউদ্দিন খিলজি যে এসে বসেছিল 1 মাসের ওপরে, এই হচ্ছে সেই জায়গাটা। এই যে নিচে এই ফাঁকা জায়গাটাতেই কিন্তু আলাউদ্দিন খিলজি এসে বসেছিল, যেখান থেকে হামলা করা হয়েছিল চিত্তরগড় ফোর্টে।
আর এই ফোর্টের ওয়াল যতবার অ্যাটাক করা হয়েছে ততবার রিপেয়ারও করা হয়েছিল। আমাদের চিত্তরগড় ফোর্ট ঘোরা হয়ে গেছে। ফোর্ট ঘুরতে প্রায় 2 ঘন্টা মতো লেগেই যাবে, আমাদেরও 2 ঘন্টা লেগে গেছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 12:20 বাজে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি আজমের শরীফ। আজমের শরীফ পৌঁছতে 3-3.5 ঘন্টা লেগে যাবে চিত্তরগড় থেকে। আমরা পৌঁছে গেছি আজমের শরীফে। আজমের শরীফের দরগার সামনেই রাস্তা এটা, দুপাশে দেখছো প্রচুর দোকান আর প্রচুর কোলাহল, কারণ প্রচুর লোক রয়েছে, ভীষণই ভিড়, প্রচুর লোক আসে এই আজমের শরীফ দরগাতে। আর আজমের শরীফ দরগা ভীষণই ফেমাস, তোমরা সবাই জানো যে নট অনলি রাজস্থান, মানে সবার কাছেই কিন্তু আজমের শরীফ সবাই জানে যে কতটা ফেমাস। এই হচ্ছে সামনে ঢোকার এন্ট্রান্স। আমরা ভেতরে ঢুকে গেছি। ভেতরে এসে দেখলাম যে এখানে দেখো কত বড় এখানে হান্ডি রাখা রয়েছে। এখানে কিন্তু মানে সবাই ডোনেট করে, যে যেটা পারে সেটা দিয়ে মানে অকেশনের টাইমে এগুলো মানে রান্না করা হয়, ভোগ হয় আর কি। তো আমরা ভেতরে ঢুকে গেছি একদম, দেখতেই পাচ্ছ যে কত ভিড় ভেতরে। ভেতরেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, মানে যেগুলো তোমার চারাওয়ার দোকানও প্রচুর রয়েছে, ওখান থেকে তোমরা কিনতে পারো। আমরা একদম ভেতরে যাওয়ার আগে এখানে জল রাখা থাকে, এখানেই সবাই মানে হাত পা ধুয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। তো এখানে আমরাও এখন হাত পাই ধুচ্ছি। এখন আমরা আস্তে আস্তে আরও ভেতরে যাচ্ছি। প্রচুর ভিড় রয়েছে, প্রচুর লোক এখানে আসেন। আর এখানে কিন্তু সব রিলিজিয়ানের লোকেরাই কিন্তু আজমের শরীফ দরগাতে আসতে পারে, সব রিলিজিয়ানের লোকেরাই, মানে এটা সবার জন্যই কিন্তু খোলা। এটা হচ্ছে ভেতরে যাওয়ার গেট। এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমরা দর্শন করে চলে এসেছি, মানে এখানে এসে যে আর একটা হান্ডি রয়েছে সেটা তোমাদের আর একবার আমি দেখাই। বিশাল বড় এটা, এই যে দেখছো এখানে সবার মানত এখানে করে আর কি, যে ধাগা বাঁধা রয়েছে, দেখছো সবাই কত ডোনেশন দেয় এখানে, যাদের মনস্কামনা পূরণ হয়। খুবই ফেমাস আজমের শরীফ। এটা হচ্ছে পুরো ভেতরের দৃশ্য আর কি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেট। আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব আজমের শরীফ থেকে। আজমের শরীফে যাওয়ার রাস্তা, আমাদের আজমের শরীফ ঘোরা হয়ে গেছে। তা এখন আমরা ব্যাক করে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে পুষ্কর। পুষ্কর হবে হচ্ছে আমাদের রাজস্থান ট্যুরের লাস্ট ডেস্টিনেশন।
তো এখন আমরা পুষ্কর যাবো আর কি। এটা হচ্ছে আজমের শরীফের রাস্তা, আজমের শরীফ যাবার রাস্তা। দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে। ছটা, আমরা চলে এসেছি এখন পুষ্করে। ওই যে পুষ্করের ঘাটে চলে এসেছি। সবাই ঘাটে বসে পুজো করছে। ब्रह्मा पुष्कर प्रचोदयात् नाना सुगंधि पुष्पाणि यदा कालो भवानि च पुष्पाणि ग्रहण परमेश्वर। सभी श्रद्धालुओं से निवेदन है, जहाँ जहाँ पे खड़े वहीं पे खड़े रहेंगे। आगे रास्ता नहीं है, भीड़ है, नीचे धीरे धीरे आगे लाइन लगा के पुष्पांजलि करेंगे। पहले माताएं बहनें लेडीज लोग सब लोग नीचे आ जाओ, पुष्पांजलि करके दोनों तरफ लाइन लगा के आरती लीजिए, उसके बाद में ऊपर आ जाएंगे। पहले लेडीज लोग माताएं बहनें नीचे आ जाइए, सभी माताएं बहनें श्रद्धालु छोटे बच्चों को लेके आइए। माताएं बहनें नीचे आके पहले आरती लेंगे, आरती लेके ऊपर आ जाइए। भैया बर्तन मत जाओ, प्लीज पैसा आपको सेल्फी हो भैया, सेल्फी ऊपर आ जाइए, सेल्फी वगैरह आप ले लीजिए। आरती जिन्होंने ले लिया वो थोड़ा पीछे हट जाइए। श्रद्धालुओं से निवेदन है, जिन्होंने आरती ले लाइन लगा के आरती लीजिए, कोई भी धक्का मुक्की नहीं करेगा। आगे गहरा पानी है भैया, कोई गिर जाएगी। श्रद्धालुओं आपकी स्वयं की जिम्मेदारी होगी, बीच में मत जाओ, बीच में। जय हो अपने अपने माता पिता की जय हो, अपने अपने गुरुजनों की जय हो, श्री पुष्कर राज की जय हो, श्री बाला विष्णु भगवान की जय हो, श्री विख्यात पाराशर ऋषि की जय हो, विश्वामित्र मुनि की जय हो, अगस्त्य मुनि की जय हो, गंगाधरी ऋषि की जय हो, श्री गोकुलेश्वर जी महाराज
श्री राम जय राम जय जय राम 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 श्री राम পুষ্করের ঘাটের থেকে এখন আমরা যাচ্ছি ব্রহ্মা মন্দিরে। এখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই রাজস্থানের ব্লগ খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।